লঙ্কা জয় করতে হবেই। হ্যালো গাইস, শ্রীলঙ্কা ট্যুরের ফার্স্ট ডে আমাদের শুরু হয়েছিল সিগিরিয়া থেকে। তো সিগিরিয়াতে ফার্স্ট ডে হোটেলে আমরা ফটাফট ব্রেকফাস্ট শেষ করে নিয়ে বেরিয়ে পড়লাম সিগিরিয়া লায়ন্স রক দেখার জন্য। সবাই মোটামুটি যখন রেডি হয়ে গেছি, আমাদের ট্রাভেলারও এসে গেছে। সো আমরা এবার উঠে পড়বো ট্রাভেলারে অ্যান্ড পৌঁছে যাব খুব তাড়াতাড়ি সিগিরিয়া লায়ন্স রকে। হোটেল থেকে খুব কাছেই আছে আমাদের এই লায়ন্স রকটা। যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন শ্যুট করে নিলাম। এই দেখো সিগিরিয়া লায়ন্স রকটা দূর থেকে দেখতে কি সুন্দর লাগছে। সো এর ওপরে ওঠাটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, জানি না পারবো কিনা। সিগিরিয়া লায়ন্স রকে রাইডিং আমাদের এখান থেকে শুরু হচ্ছে। তো তোমাদের সঙ্গে কিছু ভিডিওস শেয়ার করব অবশ্যই। ব্যাক ক্যামেরা করছি। হ্যালো, সো এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর আমরা ঢুকে যাব সিগিরিয়া লায়ন্স রকে। তো এখানে টিকিট কত করে সেটা আমরা পৌঁছলেই বুঝতে পারবো। জাস্ট এখান থেকে স্টেপ স্টার্ট। এবার জানি না ওপরে গিয়ে কতগুলো স্টেপ আমাদের যেতে হবে। যতটা শুনেছি 1200 স্টেপ আমাদের উঠতে হবে। তো মুখটাই উঠলো না। হ্যাঁ, তো জাস্ট আমরা স্টার্ট করছি। ভগ্ন প্রায়। তো এই যে এখানে সামথিং সার্ভেন্টদের ঘর টর ছিল, মানে প্রথমেই তো ওরা ঢুকেই তো রাজা এখানে থাকতো না, রাজা থাকতো উপরে। এই আমার পিছনে তোমরা যে রকটা দেখতে পাচ্ছ, আজকে আমাদের কিন্তু এটার উপরেই উঠতে হবে। তো এটাই হচ্ছে আমার লায়ন্স রক, যেটা তোমার এখানে এটা দেখে কতটা তোমরা বুঝতে পারছো জানি না। বিশাল বড় 1200-এর ওপরে স্টেপস আমাদের উঠে যেতে হবে এটার ওপরে। শ্রীলঙ্কার আসার প্ল্যানটা কিন্তু আমি মানে কোনোদিনই ভাবিনি শ্রীলঙ্কায় আসবো, কিন্তু আমার হাজব্যান্ড ছোটোবেলার থেকে এই রাবণ রাম এইসব গল্প শুনে বড় হয়েছে। ওর মা ঠাকুমার কাছে ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে আসবে, এখানে এক্সপ্লোর করবে। তো ওর ইচ্ছাটাকে মাথায় রেখেই কিন্তু এখানকার প্ল্যানটা আমি অ্যারেঞ্জ করি। তো এখানে আসার আগে যেটুকু আমি দেখলাম, যেটুকু আমি স্টাডি করেছি, সেই হিসাবে এই জায়গাটা হচ্ছে কুবের যখন তৈরি করেছিল রাবণের জন্য সেই স্বর্ণমহল, তা নাকি এই যে রকটা, আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। ঠিক এই রকটার ওপরেই কিন্তু সেই প্রাসাদটা নাকি তৈরি করা হয়েছিল কুবের যখন স্বর্ণমহলটা তৈরি করেছিল। আর হিস্টোরিক্যাল যদি আমরা দেখতে চাই, তাহলে অনেকে বলে যে কশ্যপের রাজধানী ছিল এটা, এবং উনি ওনার রাজধানী হিসাবে ঠিক এই রকটার ওপরে ওনার প্রাসাদটাকে তৈরি করেছিল। তো জানি না কোনটা ঠিক কোনটা ভুল, তবে জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণই ভালো লাগছে। হ্যাঁ, রোদটা সাংঘাতিক বেশি, যার জন্য একটু তো সমস্যা হচ্ছে। আমাদের সঙ্গে দুটো বাচ্চা রয়েছে, তো সঙ্গে থাকো।
জানিস তো মামা, এখান থেকে উপরে যখন পালকি করে তুলতো না রাজা রানীদের, তখন যাতে পালকিটা বেঁকে না যায় সেজন্য সামনে যারা পালকিটা ধরতো তারা হতো একটু বেটে, আর পিছনে যে লোকগুলো থাকতো ওরা থাকতো একটু লম্বা, যাতে পালকির লেভেলটা ঠিক থাকে, আর পালকির মধ্যে যারা বসে আছে রাজা রানীরা তারা বেঁকে না যায়। তো কত বুদ্ধি বলতো। হ্যাঁ, সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছে, ভীষণ রোদ, আর এখানে এতগুলো সিঁড়ি ওঠার, আমাদের সাথে দুটো বাচ্চা, বুঝতেই পারছো। বিমান তো ভীষণই ছোট, আয়ুষী একটু বড়, তবুও হাঁপিয়ে যাচ্ছে। প্রচণ্ড আমরা টায়ার্ড। এখনও সবাই এখানে বসে ডিসিশন নিচ্ছি কে উপরে উঠবে, কে যাবে না, সবাই এখানে রয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কারা কারা আমরা উপরে যাই, আদৌ যেতে পারি কিনা। লঙ্কা জয় করতে হবেই, তো দেখা যাক। ওকে, বাই বাই বেটুর, বাই। না নো সরি তোর মাকে বাই করতে গিয়ে তোকে বাই। না যাচ্ছি না, এই যে বসলাম, আমি বসে গেছি, বস যাবো না আমরা। ওদের সবাইকে এখানে রেখে আমরা চললাম উপরের দিকে, আস্তে আস্তে এগোচ্ছি। দেখা যাক আমরা কতটা যেতে পারি উপরে। সো লঙ্কা জয় আজকে হয় কি না হয় সেটা তো শেষে গিয়ে বোঝা যাবে। এখানে কিন্তু স্টেপস নেই, বেশ অনেকটা আমি দেখতে পাচ্ছি এই টাইপেরই রাস্তা। তো চলো যাওয়া যাক। হ্যালো, আর ওকে ওকে, হ্যালো। আমরা এখান থেকে একদম এসে পৌঁছেছি লায়ন্স রকের একদম নিচে। সো ওই যে তোমরা দেখতে পাচ্ছ, জুম করে দেখাই, এই দেখো নেটের একটা সরু রাস্তা। আমি এখান থেকে কাউকে যেতে দেখিনি, যদিও আমি জানি না ওটা কেন বানানো, আর আমাদের উঠতে হবে যেখান দিয়ে সেটাও দেখাই। সেটা ওখানে স্টেপস আছে। খুব কেয়ারফুলি না উঠলে খুব মুশকিল। স্টেপগুলোতে পুরো পাটা একসাথে আটে না, হাফ পা আটছে, হাফ বেরিয়ে যাচ্ছে, তো ভীষণ কেয়ারফুলি আমাদের উঠতে হচ্ছে। এই স্টেপ দিয়ে এখন উঠবো। উপর থেকে ভিউটা অসাধারণ, পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। আসছি, দারুণ সুন্দর ভিউ, পুরো হাঁপাচ্ছি, পুরো শ্বাস শেষ। এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য কষ্ট তো করতেই হতো। হ্যাঁ, এই এখানে হলো লায়ন্স স্টেপ আছে, এই যে এইদিকে গেটের এই পারে আর এই পারে লায়ন্স স্টেপ আছে। এর ভিতর দিয়ে আমাদের চলে যেতে হবে এই সিঁড়িতে একদম টপে, ওই উপরে। এই লায়ন্স স্টেপের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এই পিছনের সিঁড়িটা দেখছি, ওখান দিয়ে যাবো উপরে। কিন্তু সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড আর আয়ুষী এসছি। এবার বাকিরা রিটার্ন অলরেডি চলে গেছে, সঙ্গে নিভান ছিল, আর পারা যাচ্ছিল না এই রোদে, ও বেচারা আর পারছিল না। সো আয়ুষেরও খুব অবস্থা খারাপ, তবুও এতদূর এসছি যখন, ইচ্ছা আছে টপ পর্যন্ত যাব। তো দেখা যাক কি হয়। তোমরা কিন্তু যারা আসবে মনে করছো, তারা কিন্তু এতটা এসে এখান থেকে আবার রিটার্ন হতে পারো। তোমরা যদি মনে করো যে যাবে না ওপরে, তো এখানে কিন্তু এই পজিশনে এসে, যেখানে এই লায়ন্স লেকটা রয়েছে, স্টেপটা রয়েছে, তো এখান থেকে এখানে তোমরা ওয়াশরুম পাবে, এখানে জলের ব্যবস্থা আছে। অ্যান্ড এখান থেকে যদি তোমরা আর উপরে যেতে না চাও, তাহলে এখান থেকে কিন্তু রিটার্নও তোমরা করে যেতে পারো। এর উপরে চলে গেলে এরপরে আর রিটার্নের কোনো রাস্তা নেই। এরপর থেকে পুরো স্টেপটা যখন শেষ হবে, ওপরে গিয়ে ফিনিশিং পয়েন্ট, সেখান থেকে আবার রিটার্ন করতে হবে। ওকে, তো দেখা যাক উপর পর্যন্ত যেতে পারি কিনা। সঙ্গে থাকো।
জাস্ট তোমাদের আমি দেখাই স্টেপসগুলো। এই সরু স্টেপস দিয়ে আমাদের যেতে হচ্ছে উপরে, আর একদম ধারে, একদম কয়েকশো মিটার উপরে আমরা। তো চলো যাওয়া যাক। এখান থেকে কিন্তু নিচে তাকাতে বেশ ভয় করছে, এখান থেকে কিন্তু নিচে তাকাতে বেশ ভয় করছে। মাই গড, অনেক পরিশ্রমের পর, অনেক কষ্ট করে আমরা এত দূর পৌঁছেছি। আয়ুষী আর পারছে না, তবু ওকে এনকারেজ করে নিয়ে চলেছি আমরা। জাস্ট এখান থেকে এই স্টেপটা শেষ হলেই আমাদের মোটামুটি ক্লাইম্বিং শেষ। এটাই লাস্ট স্টেপ। সিরিয়াসলি গাইজ, আমিও পারছি না, বাট এসছি যখন, অনেক রেস্ট নিতে নিতে এতদূর পৌঁছেছি যখন, লাস্ট পর্যন্ত তো যাবই। জানি না আর কোনো দিন এখানে আসা হবে কিনা, আসতে পারবো কিনা। লঙ্কার রাজা রাবণের দেশ, আর সেই জায়গায় এসে রাবণের লঙ্কাপুরি দেখবো না, সেটা কি হয় বলো? জাস্ট নিচটা একবার তোমাদের দেখাই। দেখো মানুষগুলোকে কত ছোট লাগছে। আমার কথাতে, ব্রিথিংয়ে তোমরা বুঝতে পারছো কতটা হাঁপিয়ে গেছি। নিচে তাকাতে একটু ভয় করছে, বাট দেখি উপরে পৌঁছে কি হয়। আর পারা যাচ্ছে না, জাস্ট আর একটাই স্টেপস আছে, কিন্তু এটা করতে পারছি না। স্টেপ এই জায়গাটা উঁচু আছে দেখে জাস্ট আমাদের কষ্ট সার্থক। আমরা উঠে এসেছি একদম উপরে ফাইনালি। এরকম ছোট ছোট স্টেপস রয়েছে, বাট ওই ফ্ল্যাটটায় আমরা এখন যাব, দেখি উপরে কি আছে।
হ্যালো গাইস, অ্যাট লাস্ট আমরা পৌঁছাতে পেরেছি 1200 স্টেপস পার করে এই রোদের মধ্যে আমরা পৌঁছেছি এই উপরে। এবার তোমাদের সাথে একটু চারিপাশের ভিউটা দেখাই। আমার পিছনে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, তো আমি একটু ব্যাক ক্যামেরা করি। দেখো উপরটায় গেছিলাম আমি, আবার যাবো পরে। রোদে আর পারা যাচ্ছে না, আয়ুষ বসে পড়েছে, আয়ুষের বাবাও একদম ফুল টায়ার্ড হয়ে গেছে, ওরা দুজন ওখানে বসে পড়েছে। সো একটু এনার্জি আমি এখন বাঁচিয়ে রেখেছি। আজকে আমাদের ক্যান্ডি ট্যুরও রয়েছে, বিকজ এই ট্যুরটা আমাদের কালকে ছিল, আমাদের ফ্লাইট লেট করায় আমরা কালকে ট্যুরটা করতে পারিনি। তো আজকে তো এখানকার সম্পর্কে একটু তোমাদের বলি যেটুকু আমি জানি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পন্ড রয়েছে। অনেকে বলে এখানেই নাকি তখনকার রাজা রানীরা স্নান করতো, কিন্তু জেনারেলি আমার কাছে আমার স্টাডি যেটা বলে যে এই পন্ডটা করা হয়েছিল বিকজ অনেকটা নিচের থেকে উপরে মহলের জন্য জল আনাটা খুব কঠিন ব্যাপার ছিল, বলতে গেলে অসম্ভব একটা ব্যাপার, অনেক দূর থেকে জল আনতে হতো। তো এই পন্ডটা করা হয়েছিল যার জন্য এখানে বৃষ্টির জলটাকে জমিয়ে রাখা হতো, এখানে বৃষ্টির জলটাকে জমিয়ে রেখে পুরো মহলে সেটাকে ডিস্ট্রিবিউট করা হতো। এবার অনেকে বলে যে কুবের যখন সোনার কেল্লাটা তৈরি করেছিল লঙ্কেশ্বরের জন্য, মানে আমাদের মহারাজা রাবণের জন্য, তো সেই সময় কুবের নাকি এখানে সেই স্বর্ণমহলটা তৈরি করেছিল। তো তারই কিছু ধ্বংস মানে রয়ে গেছে, সব ভেঙে চুরে গেছে, এখন কিছুই নেই সেরকম, দ্রষ্টব্য কিছু রয়েছে হালকা ফুলকা। তো এখানকার অনেক দেখতে পারবে, এখানে ঘরগুলো ছিল, তার স্ট্রাকচারগুলো রয়েছে, সিঁড়িগুলো রয়েছে। তো ওই দূরে গাড়িগুলো যাচ্ছে, আমরা অনেক উপরে, এটাই ভীষণ মজা লাগছে, খুব আনন্দও লাগছে। ভাবতে পারিনি যে আমি পারবো, কিন্তু আমি পেরেছি, এটাই অ্যাচিভমেন্ট। হাওয়া দিচ্ছে এই জন্য একটু রক্ষা, রোদটা বাড়ছে যখন তখন আর নাওয়া যাচ্ছে না, পারা যাচ্ছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি সাজেস্ট করব কোনো ছোট বেবিকে নিয়ে না আসতে। আয়ুষীর 10 years old, বাট ও এই মুহূর্তে একদম মোর এনার্জি শেষ, বসে পড়েছে পুরো। আর স্বাভাবিক, এনার্জি শেষ হওয়াটাই স্বাভাবিক, এখনও নামা বাকি। আর নামার সময় সিঁড়িগুলো দিয়ে আমরা উঠে এসেছি সেখান দিয়েই অনেকটা নামতে হবে আমাদের, বেশ কিছুটা, তারপর রাস্তাটা চেঞ্জ হয়ে যাবে, অন্য দিক দিয়ে নামবো। তো নামার সময় সেই খাড়া সিঁড়ি দিয়ে নামাটা কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা আমার এখন ভেবেই ভয় করছে, কারণ ওঠার সময় আমার নিচের দিকে তাকিয়ে পুরো ধাক হচ্ছিল, জানি না নামার সময় আমি কি করব। যাই হোক, দেখা যাক কি হয়। ধরে নামো মামা, যাও, বুবা আগে যাক, তারপরে মামাই পিছনে পিছনে যাক। ও এখানে মনে হয় মোবাইল অ্যালাউড না, অফ করে দিই। এখানে মনে হয় ওই গুহা চিত্রর আছে সব, মোবাইল এখানে অ্যালাউড না। এখানে একটা জায়গা বানানো আছে, জাস্ট একটা সভা বসার মতো জায়গা, এখানে বসে সবাই মেবি আড্ডা দিতে হয়তো। আর আমরা বুঝতে পারছি না, আমরা এখন পেরিয়ে যাচ্ছি, জানি না আর কতটা দূর বেরোতে হবে। ওঠার সময় জোশে উঠে গেছি, না আমার সময় এখন শরীরটা ছেড়ে দিচ্ছে, তার মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো আর ফিরে পাবো না, তাই ভিডিওসগুলো ছাড়তেও পারছি না।
কত বছর ধরে যে এই স্টোনসগুলো এখানেই রয়েছে এইভাবে, জানি না। রক্স দেখার একটা ইচ্ছা ছিল, মেইনলি আমার হাজবেন্ডের চয়েসেই, হাজবেন্ডের ইচ্ছাতেই শ্রীলঙ্কায় আসা। কি কেমন লাগছে? দারুণ। কেমন টায়ার্ড হয়েছে সেটা বলো। বাহ, নাইস। উড়ে উড়ে একদম উপরে গিয়ে নামতে না, একদম। চলো তাহলে নামা যাক। এই 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 ভিতরটা দিয়ে আমাদের যেতে হবে এখন বাইরে। বাইরের রাস্তাটা টোটালি আলাদা। কেউ যদি মিডল পয়েন্টে আমাদের জন্য সবাই ওয়েট করেছিল, ওদেরকে আমি ফোন করে বলে দিলাম যে ওরা নামতে থাক, আমরা আসছি। বিকজ টোটাল আলাদা রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি। এই দেখো, এখান দিয়ে আমরা এখন নামবো। নামতে নামতে ভিডিও করার ক্ষমতা আমার নেই, তো তো সেকেন্ড ইয়ার মিশন তো কমপ্লিট হলো। বাই বাই গাইস।